হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসলাম। এই ব্লগে আমি শেয়ার করব আমাদের সিঙ্গাপুর এয়ারপোর্টে আমরা কি করলাম, কিভাবে আমার 6 আওয়ার্স ট্রানজিট আমি স্পেন্ড করলাম, সেটাই থাকবে আজকের ব্লগে। সো সবার প্রথমে আমি আমার সাথের ফ্রেন্ডসদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ফ্লাইটে কিছু সিলেটের কয়েকজন ফ্লাইট মেট বলা যেতে পারে, ওদের সাথে মিট করেছি। দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। ওদের সাথে আমি 6 ঘন্টা ট্রানজিটে কিভাবে সময় পার করে ফেলেছি সেটা নিজেও বুঝতে পারিনি। খুবই এনজয় করেছি, ওরা না থাকলে আমি কী করতাম আই ডোন্ট নো। সো এই আপুটার সিট ছিল হচ্ছে আমার পাশে। সো শি ইজ ভেরি নাইস। ও অনেক সঙ্গ দিয়েছে আমার, অনেক আমরা ঘুরেছি একসাথে। আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা হচ্ছে এত সুন্দর, সব কিছু একদম দেখার মতো। আপনার দেখতে দেখতে পুরা এয়ারপোর্টটা ঘুরে দেখতেই আপনার প্রায় 6-7 ঘন্টার মতো লাগবে। ওদের অনেক সুন্দর স্টোর আছে, স্টোরগুলোতে ওদের বিভিন্ন ওদের ট্র্যাডিশনাল জিনিস অথবা আপনার প্রয়োজনীয় সব কিছু আপনারা এখানে পাবেন, এবং ওয়েটিং রুমটাও খুবই সুন্দর। আমরা এখানে খুঁজে দেখছিলাম ওদের সেকেন্ড ফ্লোরটাতে ওদের ট্র্যাডিশনাল কিছু ট্রেডিশনাল থিংস আছে আর কি। আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন যে ওদের দেশীয়, ওদের সংস্কৃতি অথবা ওদের ধর্মীয় কিছু জিনিস ওরা এখানে ডিসপ্লে করেছে, যেন বিভিন্ন দেশের মানুষ আসলে সেগুলো দেখতে পারে এবং তাদের সম্পর্কে জানতে পারে। আর এখানে আরও কিছু স্টোর ছিল, Chanel, গুচি অ্যান্ড আদার থিংস, যেটা আমরা দেখছিলাম, বাট আমরা কিছুই কিনি নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু ওরা বানিয়েছে, যেটা হচ্ছে ওদের ট্র্যাডিশনের মধ্যে পড়ে। সো আমরা এগুলো ঘুরে দেখছিলাম। অ্যান্ড আমাদের যেটা প্রবলেম হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে এই সিঙ্গাপুরে হচ্ছে ওরা বাথ ইউজ করে, ওদের কারেন্সি। আর তাছাড়া হচ্ছে ওরা ইউএসডিটা অ্যাকসেপ্ট করে। আপনি বাংলা টাকা নিয়ে গেলে অথবা পাউন্ড নিয়ে গেলে আই ডোন্ট থিঙ্ক কোনো লাভ হবে। সো এখানে মেইনলি আপনার প্রয়োজন হবে হচ্ছে বাথ অথবা ইউএসডি। ইন্টারন্যাশনাল ট্রাভেল করার সময় আপনি যদি ইউএসডি কারেন্সিতে নিয়ে যান, সেটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল দেন আদার থিংস। আর এমনিতেও এয়ারপোর্টে একটা এটিএম বুথের মতো মেশিন থাকে, যেখানে কিনা আপনি টাকা অথবা অন্য কারেন্সি দিলে সেটা ওই দেশীয় কারেন্সি অথবা যেই কারেন্সিতে আপনি নিতে চান সেইভাবে আপনি কনভার্ট করতে পারবেন। সো আমাদের প্রায় চলে আসার সময় হয়ে গিয়েছিল, আমরা এখানে বসে ওয়েট করছিলাম। সো দিস ওয়াজ দ্য ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।